তো হে গাইস, শুভ সন্ধ্যা। এখন সন্ধে ঠিক 6টা বাজে, ঠিক আছে। আর এখন আমরা বারাসাতে পাইনিয়ার পার্কে আসলাম তিনজনা, ঠিক আছে। এদিকে রাজা রয়েছে, এদিকে রিয়াজ, আর এদিকে আমি। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, মানে আমাদের বারাসাতে পাইনিয়ার পার্কে এই প্রথমবার আফ্রিকান ডায়মন্ড সার্কাস বসেছে, ঠিক আছে। তো আমরা ফাইনালি তিনজনা দেখতে এসেছি ওর জন্য। আচ্ছা, বাইকটাকে এখানে গ্যারেজ করেছি, আর রিয়াজ এখানে দাঁড়িয়ে রয়েছে কলের কাছে, ঠিক আছে। মনে হচ্ছে স্নান টেস্নান করেনি। রিয়াজ কি স্নান করনি নাকি? সেরকম বানাই, কলের কাছে দাঁড়িয়ে রয়েছে, তাই বললাম আর। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি তিনজনা, ঠিক আছে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুর্গা পুজো কালী পুজোর যে প্যান্ডেল করে না, এই জায়গাটা, এই যে প্যান্ডেল করে এখনো বাঁশটা সব রয়েছে এই পুকুরে। আর এইদিকে মানে যে ফুটবল খেলার মাঠ টাট রয়েছে, এখানেই হচ্ছে আর কি সার্কাস খেলাটা। তো আমরা বাইকটাকে এনে গ্যারেজ করতে আসলাম, গ্যারেজ করা হয়ে গেছে অলরেডি। তো চলো টিকিট কাউন্টারের দিকে যাই। 5 minutes later. রাজা ওইদিকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে, আর এদিকে দেখতেই পাচ্ছ লোক, প্রচণ্ড লোক সব টিকিট কাটার জন্য যাচ্ছে ওইদিকে, যেহেতু 7টায় শো আরম্ভ হবে। এদিকে মেলা ভিড় হয়েছে, এদিকেও প্রচণ্ড ভিড় হয়েছে, আবার এদিকে সব লোক আসছে। তো গাইস তাহলে চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো যাওয়া যাক। আর ভেতরটা ঠিক এরকম করেছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি চলে আসলাম সার্কাস দেখতে। আর এদিকে আমরা সবাই বসে পড়েছি, এদিকে রিয়াজ রয়েছে, আর এদিকে রাজা রয়েছে। তো সার্কাসটা এবারে শুরু হবে, এই যে, ঠিক আছে। তো গাইস ফাইনালি এখন 7টা বাজে, শো শুরু হয়ে গেছে। আর আফ্রিকান ডায়মন্ড সার্কাস দেখতে এসছি, মানে এরা সবাই আফ্রিকা দেশ থেকেই হয়তো এসছে। তো সর্বপ্রথমে 5 জনা আমাদেরকে এসে সবাইকে ইন্ট্রোডিউস করে গেল। আর ভিডিওটা তোমরা কাটবে না, ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এদের সাথে সাথে 5টা মেয়ে, আর পিছনে দুটো ইচিং বিচিং, ঠিক আছে, মানে জোকার, আর হলো একটা কাগের ঠ্যাং বগের ঠ্যাং, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ দুটো ইচিং বিচিং জোকার, আর ওই যে কাগের ঠ্যাং বগের ঠ্যাং, ঠ্যাং দুটো দেখো জাস্ট কি বড় বড়, আর মানুষটা দেখো একটুকুনি, ঠিক আছে। সবাইকে হাত দেখিয়ে দেখিয়ে এরাও মানে বরণ করে নিচ্ছে আমাদেরকে। যত দর্শক এসছে সবাইকে দেখো গোল করে ঘুরছে ওরা, ঠিক আছে। মেয়েগুলো ঘুরছে, আর ওই ব্যাটা ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে, আর পিছনে ওই জোকার দুটো আর ওই লম্বা মানুষটা ঘুরছে। তারপর ওই বড় মানুষটার সাথে এই দুটো জোকার ড্যান্স শুরু করে দিয়েছে, দর্শককে দেখাচ্ছে। আর ওই লম্বা মানুষটা মনে করছে যে আমি এদের মধ্যে সব থেকে লম্বা, আর ওরা দুজনে হলো বেঁটে, ঠিক আছে। তো সেই আনন্দেই ড্যান্স শুরু করে দিয়েছে আর কি। তারপর একটা দাদা খেলা দেখাচ্ছে, দেখো 2 হাতে দুটো লাঠি নিয়ে, আর মাঝখানে একটা কাগজের রোলার গোল মতো, ঠিক আছে, ওটা নিয়ে ডাইনে বাই খেলা দেখাচ্ছে। আগের খেলাটা শেষ করে ওই দাদাটা আবার 2 হাত দিয়ে 3টে বল নিয়ে খেলা দেখাচ্ছে। আর আমার দেখতে খুব ভালো লাগছিল খেলাটা। আর এদিকে সব দর্শকরা হাততালি দিচ্ছিল, আর হাততালি দেওয়ার সাথে সাথে ওই জঙ্কারটাও হাততালি দিচ্ছিল। তারপর চলে আসলাম ফুটবল খেলায়, ঠিক আছে। একটা ফুটবল ও মানে হাত দিয়ে ঘুরিয়ে আঙুলের ওপরে নিয়ে ফুটবলটা ঘুরছে, আর ও ঘুরছে, মানুষকে দেখাচ্ছে, দর্শককে খেলা দেখাচ্ছে। আর ঘুরতে ঘুরতে চলে গেল জোকারের কাছে, জোকারের হাতে দিতে এই বলটা পট করে নিচেই পড়ে গেল, জোকার ধরতে পারলো না, সারা দর্শক হাসলো। আর ও ফুটবলটা কুড়িয়ে নিয়ে নিজে ট্রাই করে দেখছে। গাইজ দেখো, সর্বপ্রথমে একটা বল হাতে নিয়ে ঘোরাচ্ছিল, এখন আবার 2টো বল হাতে নিয়ে ঘোরাচ্ছে, ঠিক আছে। আর দর্শককে ও ঘুরে ঘুরে দেখাচ্ছে দাদাটা। তো খুব সুন্দর লাগছিল আমাদের দেখতে। তারপরে জোকারের কাছে যে বলটা ছিল, ওই বলটা জোকার দিয়ে দেয় দাদাটার হাতে। এখন 2টি হাত দিয়ে 3টে ফুটবল নিয়ে খেলা করছে দাদাটা। আমার তো খুব সুন্দর লাগছিল, আর দর্শকদেরও খুব সুন্দর লাগছিল। ওরা সব মনোযোগ দিয়ে খেলাটা বারবার দেখছে, আর সবাই হাততালি দিচ্ছে, এদিকে জোকারটাও হাততালি দিচ্ছে। তারপর দেখো গাইস, সর্বপ্রথমে একটা বল নিয়ে 2টো বল নিয়ে খেলা দেখিয়েছে, এখন আবার 4টে বল নিয়ে খেলা দেখাচ্ছে। 2 হাতে 4টে বল নিয়ে খেলা দেখাচ্ছে। দেখো কত সুন্দর গোল করে, এটা একবার ওটা একবার, এটা একবার ওটা একবার নিয়ে খেলা দেখাচ্ছে। তো গাইস তখন হাত দিয়ে বল খেলা দেখাচ্ছিল, আর এখন দেখো মুখ দিয়ে বল খেলা দেখাচ্ছে, ঠিক আছে। জাস্ট অসাধারণ লাগছে আমার। তো এই দাদাটা আর একটাই খেলা দেখাবে, ঠিক আছে। দাদার এই লাস্ট খেলা, টুপির খেলা। তো 4টে টুপি নিয়ে দেখো মাথায় একবার পড়ছে, আর উপরের দিকে ছুটছে, আবার ওইটা ধরে আবার মাথায় পড়ছে, উপরে ছুটছে, এরকমভাবে খেলা দেখাচ্ছে। আর দর্শক একভাবে সব খেলা দেখছে, মানে কি করে যে ও খেলছে একমাত্র ওই জানে, ও কত টেকনিক খেলাটায়। তারপর চলে আসলাম নেক্সট খেলায়। এই যে একটা মেয়ে দেখতে পাচ্ছ আসছে, আর ওই যে গোল যে বৃত্ত করা আছে ওর মধ্যে উঠবে, উঠে খেলা দেখাবে। আর এই জোকার দুটো শুধু ঝামেলা করছে। मिले या तो जाने न दूंगा मैं।
তো আবারও চলে আসলো তারা, সেই প্রথমে যারা এসছিল ইন্ট্রোডিউস করতে, এখন আবার তারা চলে এসছে। এখন এসে দর্শককে মানে ভোল মারছে, ঠিক আছে, দেখাচ্ছে সেগুলো উল্টো পাল্টা ভোল মেরে মেরে দেখাচ্ছে, এ দেখাচ্ছে ও দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে, ঠিক আছে। তো আর এদের লাফানিটাও খুব দারুণ লাগছিল, আমারও ভালো লাগছিল, প্লাস দর্শকদেরও ভালো লাগছিল। সত্যি কথা বলতে সার্কাসটা খুব দারুণ লাগছিল। তারপর এই যে দাদাটা আসছে, এ তো সকল দর্শককে অবাক করে দিয়েছে, ঠিক আছে। ওই যে বালতি রয়েছে না, ওই বালতিতে এক বালতি জল আছে, আর ওই জলটা ও পুরো খেয়ে খেয়ে শেষ করলো, ঠিক আছে। সর্বপ্রথমে স্যালুট জানিয়ে নিল, নিয়ে ওই বালতিতে যে জল আছে ওই জলগুলো ফেলে দেখাচ্ছে দর্শককে যে জল আছে কিনা। তারপর একটা মগ দিয়ে দেখো জল খেয়েই যাচ্ছে, ঠিক আছে। ওতে এক বালতি জল আছে, আমি নিজে চোখে দেখেছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ জল ঘুরে ঘুরে ও খাচ্ছে, আর দর্শককে দেখাচ্ছে যে আমি দেখো সব জল খাচ্ছি কি না, ঠিক আছে। তোমরা যাতে মানে কোনো রকম কোনো গুজব না তোলো, ঠিক আছে, সেই হিসেবে ও সবাইয়ের দিকে ঘুরে ঘুরে জল খাচ্ছে, যাতে সমস্ত দর্শকগুলো দেখতে পায় যে ও জল খাচ্ছে কি না। তো গাইস ফাইনালি জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ও এখন আসছে মুখটা মুছতে, মানে জল খেতে খেতে চোখে মুখে হয়তো জল ছিটিয়ে গিয়েছিল, সেটাই মুখটা পুছতে আসলো। আর এইবারে ওখানে গিয়ে দেখো কি ম্যাজিক খেলা দেখায় ও, একবার অবাক হয়ে গেলাম ওর ম্যাজিক দেখে, ঠিক আছে। মানে কিভাবে যে পেটের মধ্যে থেকে জল বার করছে ওরকম করে একমাত্র ওই জানি, আর দর্শকগুলোও দেখছে, মানে ভেবেই পাচ্ছি না যে কিভাবে ও জলটা বার করছে পেটের ভিতর থেকে। सब क्या देखना पड़ रहा है। তারপর চলে আসলাম নেক্সট খেলায়, মানে লোহার একটা পাইপ নিচে রেখে তার উপরে প্লাই কাট দিয়ে সেই ছেলেটি দাঁড়িয়ে তিনটে বল নিয়ে দুই হাত দিয়ে খেলা দেখাচ্ছে, বলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্যালেন্স রাখছে ওই ছেলেটা। তারপর দেখো গাইজ ওই প্লাই কাঠের উপরে দাঁড়িয়েই নিজের মানে ব্যালেন্সটা ঠিক রেখে দেখো আগুন খেলা দেখাচ্ছে, দুই হাত দিয়ে তিনটে আগুনের লাঠি নিয়ে খেলা দেখাচ্ছে, আর এদিকে সব দর্শক দেখছে। তারপর চলে আসলাম নেক্সট খেলায়। তোমরা দেখো গাইস ওই যে নিচে একটা লোহার টেবিল বসিয়ে তার উপরে ওই যে লোহার পাইপটা রেখে তার উপরে ওই প্লাই কাঠটা রেখে নিজের ব্যালেন্সটা কিভাবে ধরে রাখছে তোমরা দেখতেই পেয়েছো। আর দর্শকগুলো সব হাততালি দিচ্ছে, রিয়াজ হা করে চেয়ে দেখছে এক নয়নে, আর সারা দর্শক চেয়ে দেখছে, আর রাজার দিকেও কোনো হুঁশ নেই, রাজাও হা করে দেখছে। এখন এবারে এই যে দুটো ইচিং বিচিং জোকার, এদের খেলা দেখবো এবারে, ঠিক আছে। এরা দুজন দুজনকে ধাক্কা মারছে, ও আবার দেখো সেই সামনে গিয়ে ওই রাস্তায় ধাক্কা মারলো, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। তারপর ওই জোকারটা বলছে, ও তুমি ওইদিকে, আমি তো খেয়ালই করিনি তোমাকে, আচ্ছা ঠিক আছে এসো আমি আসছি, তুমিও এসো একটুকুনি, আমি আর তুমি হ্যান্ডশেক করব, চলো। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, যা আবারও তো পেলাম না, ও গেলটা কোথায়, আমি তো খুঁজেই পাচ্ছি না তো ওকে। ও হো তুমি আমার সামনে রয়েছো। তারপর দেখতে দেখতে পপকর্ন চলে আসলো, সারা দর্শকের কাছে যাবে ও, ঠিক আছে, কে কে পপকর্ন খাবে। তারপর আবারও চলে এসছে সেই জোকার দুটো, ঠিক আছে, এখন মাথার চুল কাটবে বলে মাথাটা কামিয়েছে, যা বানাসে চিয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে কি বলবো, ওদের দুজনের ওই লগর দেখে মাথা ঠিক থাকছে না, ঠিক আছে, ঘুরিয়ে মেরেছে একটা চট, দেখো ওর কানটা রিদি করে জ্বলছে, ওর মানে চেয়ার থেকে ফেলে দিয়েছে বলে ওর কানটা রিদি করে জ্বলছে, ঝগড়া করছে। তারপর বলছে চলো চলো ভাই, আর কখনো তোমাকে ঠেলে ফেলে দেবো না, ঠিক আছে, এবারে ভালোভাবেই তোমার চুল কাটবো, দাঁড়াও তোমার মাথাটা কামিয়ে দিই একবার, তারপরে তোমার চুল কাটাটা শুরু করি। তো গাইস একটা কাঁচি বার করেছে, দেখো ওর থেকে ওর কাঁচি বড়, ওই কাঁচি দিয়ে ওর চুল কাটছে। তারপর চুল কাটা কমপ্লিট, এখন এবারে ওর দাড়ি কাটবে। তার দাড়ি কাটবে বলে ওই যে ফোমটা দেখো বাঁশের আগায় নিয়ে ফোমটা ওর দুই মুখে লাগিয়ে দিল। তারপর একটা ব্লেড বার করেছে, দেখো বাবা ও কি ব্লেড, ও দিয়ে তো ওর পুরো গলাটাই কেটে নেওয়া যাবে, আর কত সুন্দর করে ও দেখো দাড়ি কাটছে, আর ওই দাড়ির ফেনাগুলো ফোমগুলো সব মাথায় রাখছে দেখো, আর ওর মাথা ভারী হয়ে যাচ্ছে বলে মাথা ঝেড়ে ফেলে দিয়েছে, দিয়ে এখন ও রেগে গিয়েছে, ঠিক আছে, যে রেগে গিয়েছে ও আবার ফোম দিতে আসছিল, আর ওর নাকে দিয়ে দিয়েছে ফোমটা, এখন আবার ওই জোগাড়টা ওর মাথায় পরিয়ে দিয়েছে বালতিটা। তারপর চলে আসলাম লাফদড়ি খেলায়, সেই আগে যারা এসেছিল ওরাই আবার সেই 5 জনা চলে এসেছে লাফদড়ি খেলাতে, আর কত সুন্দর করে ডিজাইন করে করে দেখো লাফদড়ি খেলাচ্ছে বসে, ঠিক আছে, স্টাইল দিয়ে বিভিন্ন রকমের মানে লাভ দিয়ে দেখাচ্ছে। এখন আবার চলে আসলাম আর একটা অন্য খেলায়, গোল মতো দুটো চুড়ি মতো দাঁড় করিয়ে দিয়ে
সবাই ওই গোলের ভেতর দিয়ে যাচ্ছে, দেখো কোনো জায়গায় কোনো রকম টাচ হচ্ছে না, প্লাস শুধু যাচ্ছে না প্লাস আবার উল্টোও আসবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবারে তোমরা দেখো সামনে দিয়ে যাবে আবার উল্টো হয়ে পেছন দিক দিয়ে আসবে, কোনো রকম কোনো দিকে টাচ হবে না, দেখতে পাচ্ছ গাইস? আবার তোমরা দেখে নাও, সামনে দিয়ে যাবে আর পেছন দিয়ে উল্টো করে আবার আসলো, কোনো রকম কোনো দিকেই টাচ হলো না, এর নাম হলো খেলা। নেক্সট চলে আসলাম সেই মেয়েটির খেলা দেখতে আবারও, যে মেয়েটি সর্বপ্রথমে এসেছিল, এসে ওই ঝুলে ঝুলে খেলা দেখিয়েছিল, আমি সিনেমাটিক শটের মাধ্যমে খেলাটা দেখিয়েছি। তো এখন আবার দেখো কোমরে একটা চুড়ি নিয়ে আর হাতে একটা চুড়ি নিয়ে ঘুরছে, ঠিক আছে, আর দর্শককে দেখাচ্ছে কত রকম মানে স্টাইল দিয়ে দেখাচ্ছে। দেখো হাত টাত নেড়ে কত রকমের ওই যে চুড়িগুলো, ওই রকমভাবে কীভাবেই যে খেলা দেখায়, ওদের প্রচণ্ড টেকনিক রয়েছে খেলার মধ্যে। আর এবারে দেখো তখন চুড়ি ছিল প্লেন, ঠিক আছে, কোনো রকম আগুন ছিল না, এখন আবার দেখো তিনটে চুড়ি প্লাস আগুন জ্বলছে, ঠিক আছে, আগুন নিয়ে দেখো খেলা দেখাচ্ছে। দুটো চুড়ি রয়েছে কোমরে, একটা পায়ের দিকে আর একটা দেখো হাতে নিয়ে ঘুরছে আর খেলা দেখাচ্ছে, প্রতিটা দর্শক খেলা দেখছে। তারপর দেখো গাইস কিরকম একটা খতরনাক খেলা, চারদিকে চারটে লোহার ত্রিশূল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই ত্রিশূলের ওপরে ওই ছেলেটা শুয়ে পড়বে, ঠিক আছে, বাট কিছুই হবে না, কোনো দিকেই টাচ হবে না। শুধু তাই নয়, ও আবার উল্টো করেও শোবে, ওই যে দেখো তোমরা খেলাটা সিধা দেখো, চার হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো, হাত দুটো উঁচু করবে, এবারে হাত দুটো নামিয়ে রাখবে না, দেখো হাত দুটো উঁচু করেছে আর এবারে ঘুরবে, ঠিক আছে, পিঠের দিকেও শুবে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো সারা দর্শকগুলোও দেখছে ওর খেলাটা, একটুকুনি বাই চান্স এদিক ওদিক হলেই কিন্তু ওর অনেক ক্ষতি হতে পারতো, বাট কিছু হয়নি। এটাই হলো আফ্রিকান ডায়মন্ড সার্কাসের খেলা। তো গাইজ খেলা দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেছে, আর খেলা বেশি বাকি নেই, মাত্র 2-3টে খেলা বাকি রয়েছে। আর ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওই মেয়েটা এখন বেলুন ফাটাবে, তোমরা দেখো বেলুনটা ফেটে গেল। তো মেয়েটার হাতের কত এমটা দেখো জাস্ট। আবারও দেখো গাইজ মেয়েটা বন্দুকের গুলিটা মুখ দিয়ে বার করলো, বন্দুকে ভরে এবারে দেখো বেলুন ফাটাবে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, বেলুনটা ফাটবে, অবশ্যই ফেটেছে, তাহলে মেয়েটার হাতের কতটা এম দেখো। তো গাইজ ফাইনালি মেয়েটার বেলুন ফাটানো শেষ, এখন ওই ছেলেটা ফাটাবে। সামনে যে জোকারটা রয়েছে, ওই জোকারটার হাতে একটা বেলুন রয়েছে, ও মাথায় দিয়ে বলছে যে তুমি আমার মাথায় বেলুনটা ফাটাও। তো সেই বেলুনটা ফাটাতে গিয়েছে আর ও ভয়তে, ঠিক আছে, ছটপট করছে, ও মনে করছে বন্দুকের গুলিতে হয়তো আমার মাথার খুলিটাই উল্টে যাবে। গাইস আমরা এখন দেখছি বাইক খেলা, মানে আমরা অনেকেই মেলাতে দেখেছি বাইক খেলা বা 4 চাকা খেলা, অনেকটা জায়গার মধ্যে খেলছিল তারা, বাট এরকম ছোট জায়গার মধ্যে সার্কাসের মধ্যে খেলাটা সবাই দেখিনি। তো যাই বা হোক, মানে একটু কোনো জায়গার মধ্যে যে খেলছে এটাই ওদের কাছে সৌভাগ্যের ব্যাপার, ঠিক আছে, প্রচণ্ড রিস্ক খেলা। শুধু লাইট জ্বলছে না, লাইট বন্ধ করে ওরা খেলা দেখাবে, তোমরা দেখো এখন লাইট বন্ধ হয়ে গেছে, এখনও ওরা খেলা দেখাচ্ছে, ঠিক আগে যেভাবে জোরে ঘুরছিল এখনও ঠিক সেইভাবেই অন্ধকারে ঘুরছে, কোনো রকম ওদের কোনো অসুবিধে হচ্ছে না, ঠিক আছে। আর দর্শকগুলোও সব দেখছে আর কি খেলাগুলো। আবারও চলে আসলাম আগুন খেলায়, তিনটে মেয়ে হাতে করে দুটো আগুন নিয়ে, আগুনের লাঠি নিয়ে খেলা দেখাচ্ছে, মানে নাচানাচি করছে আর মুখ দিয়ে আগুন বার করবে। তোমরা দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। এই মেয়েটাই তিনবার মুখ দিয়ে আগুন বার করবে, ওই যে দেখো আগুন বার করেছে, জাস্ট অসাধারণ লাগছে। আর দর্শকগুলোও বারবার দেখছে, আমিও দেখছি, শুধু আমি বলে না, প্রতিটা দর্শকের কাছেই খেলাটা খুব দারুণ লেগেছে, এত সুন্দর খেলা আগে কখনো দেখিনি। এবার আবারও চলে আসলাম সেই জোকারের খেলাটা দেখতে। জোকারটা দেখো দোলনা ঝুলছে আর পেছন থেকে একজন ওকে লাবিয়ে দেবে, ঝুলতে দেবে না, ঠিক আছে, তো দেখো লাবিয়ে দিচ্ছে, ও নেমে পড়ে মাথার টুপি খুলে দর্শককে দেখাচ্ছে, আর পেছন দিয়ে একটা জোকার লাথি মারলো, লাথি মেরে ওরা দুজনে ঝগড়া বাঁধালো, রেগে গেল। তো এবারে চলে আসলাম সাইকেল খেলা দেখতে, আর দেখতেই পাচ্ছ মেয়েটা চলন্ত অবস্থায় সাইকেলটা কিভাবে হ্যান্ডেলটা ঘোরাচ্ছে, ঠিক আছে, বাট নিজের ব্যালেন্সটা হারাচ্ছে না, ব্যালেন্সটা ঠিকই আছে। আর সাইকেলের ওপরে উঠে, ঠিক আছে, অনেক রকমভাবে সাইকেলের ওপর দিয়ে স্টাইল করে সাইকেল চালানো দেখাচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আবার ডুয়েট একজনকে তুলে নিয়ে এসে একজনা সাইকেল চালাচ্ছে আর একজনা সাইকেলের সামনে বসে সে সার্কাস খেলা দেখাচ্ছে, ঠিক আছে, অনেক রকম স্টাইল দিয়ে সাইকেল চালাচ্ছে, প্লাস সাইকেলের ওপরে ওই মেয়েটা স্টাইল দিয়ে দেখো পা তুলে সার্কাস খেলা দেখা। সত্যি কথা বলতে ভিডিওতে দেখা আর সরাসরি চোখে দেখা অনেকটাই পার্থক্য, চোখে দেখলে তোমাদের আলো ভালো লাগবে গাইজ। এখন ওই সাইকেলটাই আবার 3 জনে মিলে চালাচ্ছে, দেখো একজনা সাইকেল চালাচ্ছে আর দুজনা দুই ধারে মানে দাঁড়িয়ে, ঠিক আছে, স্টাইল মারছে,
সবাইকে সার্কাস খেলা দেখাচ্ছে দর্শককে। আর একটা মেয়ে ওর মধ্যে একটুখানি একটা ছোট সাইকেল নিয়ে দেখো ওই রেলিংয়ের ওপর দিয়ে গুড়ি গুড়ি করে করে যাচ্ছে। তো এখন চলে আসলাম ব্যালেন্স সাইকেল খেলা দেখতে। দেখতেই পাচ্ছ সাইকেলের কিছু নেই, শুধু একটা করে চাকা রয়েছে আর ওপরে সিটটা রয়েছে। তো দুটো মেয়ে চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। চালাতে চালাতে ওরা ভেতরে ঢুকে যাচ্ছে, আর দুটো মানে ওই ইচিং বিচিং যে দুটো জোকার পেছনে ওদের পেছনে দৌড়াচ্ছে। তো গাইস এটাই হলো শেষ খেলা, আর এই খেলাটাই প্রচণ্ড রিস্ক রয়েছে। মানে ওপরে যে ছুরিগুলো দেখতে পাচ্ছ ওই ছুরিগুলো নিচেই পড়বে, বাট ওর কিছু হবে না। আর একটা বোম বাস্ট হবে। তা যখন বোমটা বাস্ট হয়েছে আমরা সবাই মিলে চমকে গিয়েছি। আমরা তো আগেও জানি না, কোনো দর্শকই তো জানে না যে বোম ফাটবে, ঠিক আছে। ওই যে বোমটা ফাটলো, সারা দর্শকই মানে চমকে উঠলো। A few moments later. তো গাইস ফাইনালি সার্কাস দেখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর বাইকটাও বার করে নিয়ে চলে এসেছি। আর রাজা এদিকে মোমো নিচ্ছে, ঠিক আছে। ও মনে হচ্ছে বাড়ি নিয়ে যাবে মোমো। রিয়াজ তুমি কিছু নেবে নাকি বাড়ির জন্য? কিছু নেবে না? তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।